গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর আমরা কেমিক্যাল বন্ডিংয়ের গত ক্লাসে আলোচনা করেছিলাম পোলারিটি নিয়ে। আজকের যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং নিয়ে। ক্লিয়ার? এখানে দেখো নামকরণটার মধ্যেই দেখো হাইড্রোজেন বন্ডিং মানে হাইড্রোজেন ইনভলভ থাকবে। হাইড্রোজেন বন্ডিংয়ে কেউ অংশগ্রহণ করুক না করুক হাইড্রোজেন তো করবে, এই জন্য তার নাম তো হাইড্রোজেন বন্ডিং। এইখানে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে সারা জীবন মনে রাখার মতো বলছি। দেখো কারা হাইড্রোজেন বন্ডিং করে, কারা হাইড্রোজেন বন্ডিং করে। ইন্দ্রনীল, এই পৃথিবীতে তিনটে মৌল আছে যারা হাইড্রোজেন বন্ডিং করে। সে তিনটে মৌলকে পঞ্চম শ্রেণীর প্রথম মৌল নাইট্রোজেন, ষষ্ঠ শ্রেণীর প্রথম মৌল অক্সিজেন এবং সপ্তম শ্রেণীর প্রথম মৌল ফ্লোরিন। এই তিনটে মৌলই হাইড্রোজেন বন্ডিং করতে পারে, আর কেউ করতে পারে না। ক্লিয়ার? কেন করে মানে ওই তিনটা মৌল কেন হাইড্রোজেন বন্ডিং করে, কেন করে, কিসের যন্ত্রণায় তারা করে? এক নম্বর হচ্ছে ক্ষুদ্র আকার। ক্ষুদ্র আকার। দুই, এক হচ্ছে ক্ষুদ্র আকার, দুই হচ্ছে উচ্চ অপরাতরিতধর্মিতা। অপরাতরিতধর্মিতা। উচ্চ অপরাতরিতধর্মিতা, এই দুটো কারণে এরা হাইড্রোজেন বন্ডিং করতে পারে। ক্লিয়ার? এখন একটা জিনিস দেখো, কি অবস্থায় করে, কি অবস্থায় করে, কি অবস্থায় এরা হাইড্রোজেন বন্ডিংটা করবে, এইটা একটু ভালো করে ফলো করো। ধরো আমি বলছি মুক্ত হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন বন্ডিং করবে না। ওই হাইড্রোজেনটাকে আগে থেকে এই তিনটা কারুর না কারুর সঙ্গে সমযোজী বন্ধন অবস্থায় থাকতে হবে, তারপরে সে হাইড্রোজেন বন্ডিং করবে। কি বললাম বুঝতে পেরেছ? মুক্ত হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং করবে না। এই হাইড্রোজেনটা আগে থেকে হয় নাইট্রোজেন, না হলে অক্সিজেন, না হলে ফ্লোরিন, এদের সঙ্গে আগে থেকে সমযোজী বন্ধন করে থাকতে হবে। ধরো আমি তোমাকে বলছি একটা বন্ডিং দেখা হয় যে NH, তাহলে এই হাইড্রোজেনটা কার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে আছে, মানে কার সঙ্গে সমযোজী বন্ধন করে আছে, তাহলে এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। আমি যদি বলি CH, এ হাইড্রোজেনটা পারবে না, কেননা এই আগে থেকে কার সঙ্গে সমযোজী বন্ধন করে আছে, কার্বনের সঙ্গে। কার্বন তো আমার এই প্যানেলে নেই, আছে কার্বন আমার এই প্যানেলে নেই, তার মানে এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না। এটা ক্লিয়ার হলে কি বলো? এবার দেখো হাইড্রোজেন বন্ডিং দু প্রকার। হাইড্রোজেন বন্ডিং দু প্রকার। এক হচ্ছে আন্ত আণবিক, একটা আছে অন্ত আণবিক। অন্ত আণবিক, আন্ত আণবিক মানে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং আর অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং এই দু রকমের হয়, একটা আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং, একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং মানে কি? ধরো আমি বলছি পাটনা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের সাথে অজিয়া স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচ হবে। তার মানে দুটো ভিন্ন ভিন্ন স্কুলের মধ্যে হচ্ছে, তাহলে ভিন্ন ভিন্ন অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হবে তখন তাকে বলা হবে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? অজিয়া স্কুলের 11-এর একাদশ শ্রেণীর ছাত্রের সাথে পাটনা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রের প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচ হবে। তাহলে দুটো আলাদা স্কুল না একই স্কুল? তাহলে দুটো আলাদা অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হবে তখন তাকে বলা হবে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। কেমন দেখো সেটা কেমন? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিংটা কেমন? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং কেমন? ধরো HF,
HF, HF, দেখো ভিন্ন ভিন্ন অণু তো, হ্যাঁ? আচ্ছা বলো তো শুভঙ্কর, এই ফ্লোরিনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নেই? আছে। এই হাইড্রোজেনটার হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নেই? কেন বলতো? সে আগে থেকে কাটছে, বাস, তাহলে এইদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। কাটা কাটা দাগ, কেননা আমি যদি রেখা টেনে দিই তাহলে সমযোজী বন্ডের সঙ্গে হাইড্রোজেন বন্ডের পার্থক্য বুঝতে পারবো না। তবে সমযোজী বন্ডের চেয়ে হাইড্রোজেন বন্ড কিন্তু কম শক্তিশালী। আবার এর সঙ্গে এর হবে তো, হ্যাঁ? আবার আবার যদি থাকতে হতো এ পাশে থাকলো এইরকম বন্ডিংকে বলছি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। ভিন্ন ভিন্ন অণুর মধ্যে হচ্ছে বলে এইরকম বন্ডিংকে আমি বলছি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। এবার দেখো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং, হ্যালো, যদি বলা হয় যে পাটনা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রদের সাথে পাটনা স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রদের প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচ হবে, তার মানে কি একই অণুর মধ্যে না আলাদা অণুর মধ্যে? মানে একই স্কুলে হচ্ছে তো, একই স্কুলের একাদশ শ্রেণী, একই স্কুলের দ্বাদশ শ্রেণী। ঠিক তেমনি একই অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ডিং হবে তখন তাকে বলা হবে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। বুঝতে পারছো? আমি অ্যাজ ফর এক্সাম্পল দিচ্ছি, কেমন দেখো, এই যৌগটার নাম হচ্ছে অর্থ নাইট্রোফেনল। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি যখন নামকরণ পড়বো তখন জানবো অর্থ নাইট্রোফেনল। এ বাবু, এই অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না? অক্সিজেন থাকে না, থাকে না হাইড্রোজেন বন্ডিং করার, কারণ নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন। এই হাইড্রোজেনটার হাইড্রোজেন বন্ডিং করার ক্ষমতা আছে না নেই? এই হাইড্রোজেনটার আছে না নেই? না বলি কেন? এই হাইড্রোজেনে তো আগে থেকে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং সমযোজী বন্ধন করে আছে, তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং রচিত হবে। হলো? তাহলে একই অণুর মধ্যে হচ্ছে বলে কি আমি বলছি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। তাহলে আমরা আজকে কি বললাম? হাইড্রোজেন বন্ডিং কথার অর্থ কি, কারা হাইড্রোজেন বন্ডিং করে, কেন করে, কি অবস্থায় করে, আর হাইড্রোজেন বন্ডিং এর প্রকারভেদ পড়লাম, তাদের আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং কাকে বলে তার ডেফিনেশন পড়লাম, তার এক্সাম্পল বললাম। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং কাকে বলে সেটাও পড়ালাম, তার উদাহরণও পড়ালাম। তাহলে নেক্সট ক্লাসে আমি পড়বো যেটা সে হাইড্রোজেন বন্ডিং কেন করব, কেন এটাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন আমি হাইড্রোজেন বন্ডিং করব। ততক্ষণ তোমরা এইটা একটু প্র্যাকটিস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আরও বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। এটাই তো আমার পাওয়ার অফ এনার্জি হবে, আমার এনার্জি পাবো এটা। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, পরবর্তী ক্লাসে আমি কেন হাইড্রোজেন বন্ডিং করবো আমি সেটা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমরা এটা নিয়ে আলোচনা করতে থাকো।